আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগতম। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইউনিক ইফতার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে টমেটো আর আলু দিয়ে একটা চপ বানাবো। ভাবলাম যে ভাইরাল একটা রেসিপি ট্রাই করি। এটা দেখলাম যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে, টমেটোর আলুর একটা চপ। তো এখানে হচ্ছে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি, নর্মাল যে ভর্তাটা করে সেটাই। এখানে হচ্ছে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ আর হচ্ছে হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি একটা আলু ভর্তার মতো মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে নর্মালি যেই টমেটোটা টমেটোটাই আমি স্লাইস করে নিয়েছি, এরকম একটা মোটা করে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এখন যেটা করব, এখান থেকে একটু পুর নিয়ে, আলুর পুর নিয়ে এভাবে হাতে করে গোল করে আমি এটার উপর লাগিয়ে দিব। এই যে এভাবে, এতে করে বেসনে হচ্ছে কোট করতে আমার সুবিধা হবে। এভাবে করে আমি কোটটা করে নিব। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নিই এক এক করে। মোটামুটি বেসনে চুবিয়ে ভাজতে তো কোনো কিছুই বাদ দিলাম না। টমেটো কেন বাদ দিব বলেন তো? তো টমেটোরও একটা চপ বানাই ফেলি, ইউনিক একটা রেসিপি হয়ে যাবে। আর আই গেস একটু টক টক লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালোই লাগবে। তো হয়ে গেছে, এভাবে করে একটু রেখে দিব। এরপর হচ্ছে আমি বেসনে গুলিয়ে আমি এটা হচ্ছে বেসনে ডুবিয়ে হচ্ছে এটা আমি ভেজে নিব। যেটা হয়ে গেছে, এটা কিন্তু বানিয়ে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, কারণ টমেটো তো পানি গলে দেখা যাচ্ছে আলু ভর্তাটা একদম নরম হয়ে যাবে, তখন বেসনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ম্যাক্সড হয়ে যাবে। তো যার কারণে এটা বানাবো একদম ইমিডিয়েটলি এটা হচ্ছে ভেজে ফেলতে হবে। তো চলুন ভাজাভাজির কাজ শুরু করি। তার আগে হচ্ছে বেসনটা আমি রেডি করে নিয়েছি। আচ্ছা, বেসনের জন্য আমি শুকনো উপকরণ নিয়েছি। বেসন নিয়েছি 1 কাপ, এরপর হচ্ছে ময়দা নিয়েছি এখানে এই টেবিল চামচের হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি এই চামচেরই 2 চামচ। এরপর হচ্ছে লবণ নিয়েছি হাফ চামচের মতন, হলুদ গুঁড়া দিয়েছি, লবণ কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে সব কিছুর মধ্যে লবণ তো আছেই আলু ভর্তাটা তার ভিতরে। এরপর হচ্ছে হলুদ দিয়েছি, এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ি দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়েছি। ব্যাস, এই শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিব, প্রথমে একটু মিক্সড করে নিব। মিক্সড করে এখানে হচ্ছে আমি আদা রসুনের বাটা দিব হাফ চামচ। এখানে আদা এবং রসুন বাটা মিক্সড করে দেওয়া আছে। এখন আস্তে আস্তে করে একটা আমি পারফেক্ট বেসনের গোলা তৈরি করে নেব। এটা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এটা তো এতদিনে সবাই হয়তো বা জেনেই গেছেন যে বেসন কীভাবে পারফেক্টলি গুলিয়ে নিতে হয়। আমার ভিডিওতেও আছে, আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি পারফেক্ট বেসনের গোলার রেসিপি। তো এটাকে আমি পারফেক্টলি হচ্ছে গুলিয়ে নিব প্রথমে। এখানে যেহেতু আমি আলুর চপ আর টমেটো চপ করব, তাই এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করব না, কারণ ওই যে ফোলাফুলির ব্যাপারটা যেহেতু নাই। তো হয়ে গেছে, এই যে দেখেন কত স্মুথ হয়েছে। আর আলুর চপের ব্যাটারটা একটু ঘন দিলে আমার কাছে বেশি ভালো লাগে। হয়ে গেছে, এখন চলেন ভাজতে চলে যাই। এই যে বেসনে হচ্ছে আমি এটা ডুবিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে নিব। বিসমিল্লাহ। আস্তে আস্তে ভেজে নিব যাতে টমেটোটাও সুন্দর সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, তুলে ফেলবো। এটা কিন্তু খেতে বেশ মজার, একটু টকটক, একটু ঝাল ঝাল, যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি মজা লেগেছে। তো আপনারা কিন্তু বাসায় ইউনিক এই রেসিপিটা ইফতারে ট্রাই করতে পারেন, টমেটো থাকতে থাকতে আর রোজার সিজন থাকতে থাকতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।